আমাদের সবার মনের গান হচ্ছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কিন্তু বাংলাদেশে পশ্চিমবঙ্গে বহু মানুষ বিভিন্ন দিক দিয়ে সারা পৃথিবী, আবাস সেন্টার থেকে মেঘনাথ সাহা, সব জায়গাতে বাঙালি বসে আছে, বাংলার মানুষ বসে আছে। অ্যাঞ্জেল ক্রিয়েশন নামে একটি সংস্থা, তারা এই উদ্যোগটা নিয়েছে যে বরণীয় বাঙালিদের স্মরণীয় করে রাখো, স্মরণীয় বাঙালিদের বরণীয় করো। যেমন আজকে আপনারা দেখলেন আইটিসি সোনার বাংলায় সুপারস্টার মেগাস্টারের অনেক প্রথম যে ব্যক্তি এলেন তার নাম পণ্ডিত অজয় চৌধুরী। তিনি বেদের থেকে কিছু উচ্চারণ করবেন এবং তারপরেই প্রদীপ প্রজ্বলনে সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, কুমার শানু, অভিজিৎ, জিৎ, অনুপম রায়, ইমন, এক কথায় বলতে গেলে সবাই থাকবে। সঙ্গে অরূপ বিশ্বাস, সুজিত বসু, আরও অনেক মন্ত্রীরা থাকবে। এই উদ্যোগটা ভীষণ ইম্পর্টেন্ট। যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবসময় বলেন যে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ রাষ্ট্র। আজকে এটা কিন্তু আমরা বাঙালির প্রোগ্রাম নয়, কিন্তু এটা আমরা বাংলার প্রোগ্রাম। যারাই বাংলায় থাকেন, বাংলা থেকে উঠেছেন, বাঙালি হন অবাঙালি হন, বিশেষ করে এবার যারা পদ্মপ্রাপক, পদ্মশ্রী, পদ্মভূষণ, তার মধ্যে মমতা শঙ্কর আছেন, তেজনবাবু আছেন, তারাও আসছেন। সব মিলিয়ে এই অনুষ্ঠানটা একটা সুরেলা মিষ্টি পরিষ্কার অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মূল লক্ষ্য বাংলার প্রগতি এবং বাংলাকে এগিয়ে নিয়ে চলো, বাংলা কীভাবে আরও বেটার ওয়েতে প্রমোটেড হতে পারে। এই উদ্যোগটা ভালো, আমি সমর্থন করতে চাই। বাংলার জাতীয় গর্বের দ্বিতীয় বছরে সবাইকে অনেক অনেক অভিনন্দন, যারা এটা অর্গানাইজ করেছে এবং যার মস্তিষ্ক প্রসূত সেই সঙ্গীতাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং এরম একটা জায়গায়, এরম একটা অ্যাটমসফিয়ারে, এরম একটা উৎসবের আমেজের মধ্যে যে এই অ্যাওয়ার্ড সেরেমনিটা হচ্ছে, জাতীয় গর্বদের ফেলিসিটেট করা হচ্ছে, সত্যি সেটা খুবই আনন্দের। আর আমি আশা করব এটা আগামী বছর যেমন হবে, এইভাবে প্রতি বছর যেন এটা হয়, আর এটা যেন একটা ট্রেডিশন হয়ে দাঁড়ায়। বাংলার জাতীয় গর্বে এটাই বলতে চাই যে আজকে বাংলার যারা গুণী বা কৃতি যে সন্তানরা আছে তাদেরকে আমরা পুনরায় সম্মানিত করছি এবং তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করছি এবং তাদেরকে নিয়ে আমরা মন্ত্র শেয়ার করছি। এটাই আমাদের কাছে আমার মনে হয় কৃতজ্ঞতা এবং গর্ব। চাই যে আজকে বাংলার যে সমস্ত গুণী ব্যক্তিরা আজকে জাতীয় স্তরে এবং বাংলার সর্বত্র জায়গায় তাদের নিজেদের গৌরবের স্বাক্ষর রাখলো, আমরা চাই যে বাঙালি হিসাবে যেন তারা বাংলার নিজের মাটিতে এবং নিজের বাড়িতে যেন তারা সেই সম্মানটা পায় এবং তাদেরকে নিয়ে যেন সম্মান পাওয়া খুব সম্মানের জন্য কৃতিত্ব দিতে হবে আমাদের পূর্বে যারা আছে, অর্থাৎ আমাদের বাবা মা গুরু বয়স্ক যারা আছে, তারাই আমাদের রাস্তা দেখিয়েছেন যে এইভাবে চলতেই। আজকে যদি প্রদীপ ব্যানার্জিকে না দেখতাম, তাকে বুঝতাম না কীভাবে ফুটবল তৈরি। আজকে যদি উস্তাদ ভরদুল্লাহ আলী খান সাহেবকে না দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে কী করে মিউজিশিয়ান হিসেবে পৃথিবীর সবার মধ্যে ভালোবাসা। আজকে দাদা মঙ্গেশকর, আশা ভোসলের সঙ্গে যখন আমি কথা বলি, দেখা হয়, কথা বলি, তখন বুঝি যে কতটুকু নম্র হতে হবে, কতটুকু সভ্য হতে হবে, কতটুকু সংস্কৃত হতে হবে বড়। কাজে ওদের কাছে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষা আমি আমার স্কুল স্মৃতিনন্দনের শিশুদের বিতরণ করার চেষ্টা করি। আমার গুরুর দয়া এবং বড়দের আশীর্বাদে আমি এই কাজ যেন করে যেতে পারি, এইটাই আমি সকলের কাছে আশীর্বাদ। একটা সম্মান, পুরস্কার, দায়িত্ব, সবটাই দায়িত্ব।
পুরস্কার পেলেই তখন মানুষ আশা করে আরেকটু পুরস্কার পাবো, কিন্তু কেন পায়? এখন সরকারের যে পুরস্কার সঠিক জায়গায় সমানভাবে যাচ্ছে তা কিন্তু পুরস্কার একটা আনন্দ আছে। সেই আনন্দটা কি দায়িত্ব হিসেবে পালন করে তাহলে তার একটা আলাদা গুরুত্ব। তাহলে পুরস্কারটা পেলাম, বাড়িতে রেখে দিলাম একটা পদ্মশ্রী পদ্মভূষণ, ওদের তো বড় কথা নয়, কাজ করতে পারি সেটা। কাজে আপনাদের সকলের আশীর্বাদে আমি চাই যেন এই পুরস্কারগুলো সঠিক জায়গায় যায় এবং যারা পান তারা যেন তাদের নিজের দায়িত্ব পালন করে, নিজেদের দায়িত্ব পালন করে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।